নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের খাঁটি হলুদের গুঁড়ো করে দেখাবো। বাজারে যে সমস্ত হলুদ গুঁড়ো থাকে তাতে ভেজাল থাকে, চালের গুঁড়ো মেশানো থাকে। আমি তোমাদের শুধু কাঁচা হলুদ দিয়ে একদম খাঁটি হলুদের গুঁড়ো করে দেখাবো। হলুদের গুণাগুণ তো বলে বোঝানো যাবে না, সব রান্নাতেই হলুদ লাগে। আর 1 গ্লাস দুধের মধ্যে যদি হলুদ গুলিয়ে খাওয়া যায়, ব্যথা বেদনা সব কমে যাবে। তাই আমি একদম খাঁটি হলুদ তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো দেখাই। দেখো, হলুদ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, কাঁচা হলুদ। এখন আমি সিদ্ধ বসিয়ে দেবো। জল দিয়ে দেবো। সামান্য একটু চুন দিয়ে দেব। আমি হলুদের মধ্যে সামান্য চুন দিয়ে দিলাম, যাতে হলুদের কষভাবটা চলে যাবে আর কালারটাও সুন্দর আসবে। এখন আমি 20 থেকে 25 মিনিট সিদ্ধ করে নেব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি, এখনো সিদ্ধ হয়নি। আবার ঢেকে দিচ্ছি। দেখো, কালারটা চেঞ্জ হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট আমি সিদ্ধ করে নিলাম। এখন তুলে নিচ্ছি, একটা ঝাঁঝরির উপর তুলে নিচ্ছি, জলটা ঝরিয়ে নেব। একটু ঠান্ডা হলে দেখাচ্ছি তোমাদের। একটা থালা নিয়ে নিয়েছি, তার উপর একটু পেপার রেখেছি ভাঁজ করে। ঠান্ডা হয়ে গেছে, এখন থেতো করে দেব। হলুদগুলো এইভাবে থেতো করে নেব, নিয়ে এখন পেপারের উপর রেখে রোদে শুকিয়ে নেব। সব হলুদগুলি থেতো করে তোমাদের দেখাচ্ছি। সব হলুদ থেতো করে নিয়েছি। হলুদটা আমরা কেন থেতো করে নিয়েছি, যাতে গুঁড়ো করতে সুবিধা হবে। আমাদের তো মেশিন নেই, গোটা গোটা দিতে পারবো না, তাই ভালো হবে না। তাই থেতো করে রোদে শুকিয়ে নেব ভালো করে, তারপরে গুঁড়ো করে তোমাদের দেখাবো। রোদে একটা পেপার পেতে নিয়েছি ভালো করে, ফালাতে হয়নি। এখন পেপার উপরে দিয়ে দেবো। এখন ভালো করে ছড়িয়ে দিব, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখনই দেখো হাতে কিরকম হলুদ হয়ে গেছে। রোদে দিয়ে দিয়েছি, শুকিয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। হলুদটা শুকায় নিয়ে এক পিঠ শুকিয়েছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি।
হলুদগুলি আমি 2 দিন রোদে শুকিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে, একদম শুকনো হয়ে গেছে। এখন মিক্সচারে গুঁড়ো করে নেব। আমি মিক্স করে নিয়ে এসেছি গুঁড়ো করে, এখন এটা চেলে নেব। ভালো করে চেলে নিতে হবে। এই যে হলুদের খোসাগুলো, এগুলো ফেলে দেব। হলুদটাকে ভালো করে চেলে নিয়েছি, এখন বাটিতে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। আমার হলুদের গুঁড়োটা হয়ে গেছে। তোমাদের যদি হলুদের গুঁড়োর রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।